আমাদের পরিবেশে জলজ উদ্ভিদ ও স্থলজ উদ্ভিদের চ্যাপ্টারে আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে চ্যাপ্টারের প্রথম পৃষ্ঠায় ছবিগুলোর মধ্যে বাঁদিকে একটা ছোট্ট জায়গায় ছত্রাকের একটা ছবি আছে। এখন এই ছত্রাক উদ্ভিদ শ্রেণীর মধ্যে পড়ে কি পড়ে না এটা নিয়ে অনেক সময় সংশয় হতে পারে। তাহলে ছোটদেরকে এটা বোঝাবেন কিভাবে? প্রথমে আগে ওদেরকে জিজ্ঞাসা করুন, ছত্রাক যে তারা দেখেছে, যাকে তারা ব্যাঙের ছাতা হিসেবে চেনে, তার মধ্যে কি উদ্ভিদের মতন দেখতে কোনো জিনিস আছে? তার গায়ের রং কি সবুজ? তার কি পাতা, ফল, ফুল ইত্যাদি কিছু আছে? ওদের উত্তর আসবে না। আপনারা এখান থেকেই শুরু করুন। তাদেরকে বলুন ছত্রাক একটা সম্পূর্ণ আলাদা প্রজাতি, সে অন্যরকম বাসস্থানের মধ্যে থাকে, সে সম্পূর্ণ পরিমাণে জলজও নয় আবার স্থলজও নয়। ছত্রাক মৃতজীবী, এরা সাধারণত মৃত অথবা স্যাঁতস্যাঁতে জায়গায় থাকে। তাদেরকে বোঝাবেন যে তোমরা ছত্রাক নিশ্চয়ই দেখেছো, ভেজা কাঠের ওপর, বাড়িতে ভেজা দেয়ালে অথবা ভেজা আসবাবপত্রের ওপরে রয়েছে। তাহলে মোটের ওপর জিনিসটা কি দাঁড়ালো? ছত্রাক উদ্ভিদ নয়, সম্পূর্ণ আলাদা একটা প্রজাতি। এর গায়ে ক্লোরোফিল নেই, নিজে খাবার তৈরি করতে পারে না। তার সঙ্গে সঙ্গে উদ্ভিদের কোনো বৈশিষ্ট্য না থাকার দরুন একে আমরা উদ্ভিদ বলতে পারি না। আর হ্যাঁ, এর আবাসস্থলও আলাদা। এছাড়া আমরা এইভাবেও তাদেরকে বলতে পারি, তোমরা কি ছত্রাক দেখেছো? এখনকার দিনে এই ছত্রাককে আমরা অনেক সময় খাবার হিসেবেও ব্যবহার করি। বলো তো দেখি, কী সেই খাবার?